guidance of Islam that makes you fair and kind and helpful to your fellow man. So living as a Muslim means that you must play a part. Allah looks not at how you look, but what is in your heart. So living as a Muslim means that you must play a part. Allah looks not at how you look, but what is in your heart. টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা ইতিপূর্বে যে কথাগুলো গ্রহণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার ব্যাপারে, সেগুলো আমরা হাদিস এবং কোরআনের আলোকে জানতে পেরেছি। আমরা একথাও জানি যে নবুয়ত প্রাপ্ত হওয়া এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা একটা বিশাল দায়িত্ব, এটা একটা বিশাল সম্মানের বিষয়। যেমন দায়িত্ব সেরকম সম্মান। তাই আমি বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় একটা সম্মানিত বিষয়ে সম্মানিত হলেন, তিনি নিশ্চয়ই তার স্কন্ধে কোনো এক বিশাল দায়িত্ব আসবে। সেই দায়িত্বটা কি? সেটা হলো মানবতার মুক্তির দায়িত্ব, সেটা হলো ইসলামের দাওয়াতের দায়িত্ব, সেটা হলো তৌহিদের দাওয়াতের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন এই দায়িত্ব নিয়ে, তাই আমরা দেখব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তিনি দাওয়াত আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইঙ্গিত করেছেন। সর্বপ্রথম এই বিষয়ে আয়াত অবতীর্ণ হয়েছে, সেই আয়াত হচ্ছে সূরা মুদ্দাসসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে বস্ত্রাচ্ছাদিত, বস্ত্র যিনি মানে গায়ে দিয়ে শুয়ে আছেন তাকে বলা হচ্ছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুম ফাআনযির, উঠুন এবং আপনি কি করুন? সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং নিজের রবের পবিত্রতা বর্ণনা করুন। এ হলো এই আয়াতের সরল অর্থ। এই আয়াত থেকে দাওয়াতের আদেশের সূচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আল্লাহ রসুলকে তিনি করেছেন দাওয়াতের কাজ আরম্ভ করতে বলেছেন। এখন আমরা আসি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন হে বস্ত্রাচ্ছাদিত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আগেই শুনেছি যে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বা প্রাক্কালে তিনি একটু ভয় খেয়ে গেছিলেন, তিনি একটু নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেটা ব্যাখ্যা দিলেন, হে বস্ত্রাচ্ছাদিত, যিনি কাপড় মুড়ো দিয়ে বসে আছেন তাকেই বলা হচ্ছে যে আপনার এই বাড়িতে কাপড় আবৃত করে বসে থাকা আর সময় নেই, সে সময় শেষ হয়ে গেছে। এখন তো আপনি নবী হয়ে গেছেন, এখন তো আপনি সাধারণ মানুষ নন, এখন আপনার ওপরে বিশাল এক দায়িত্ব এসে গেছে, সেটা হলো উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। আপনার এই যুগ থেকে নিয়ে সেই কাল কিয়ামতের দিন পর্যন্ত আপনার উম্মতের জন্য আপনি দাওয়াতের কাজ চালিয়ে যাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উঠুন হে রাসূল,
উঠুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওঠে কি করতে হবে? ফাআনযির, আপনি মানুষকে সতর্ক করুন। কিসের সতর্ক? যে হে মানুষ, তোমরা আত্মা ভুলো হয়ে বসে থেকো না, তোমরা জেনো না, তোমরা ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে কেউ নেই, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তাকে আমাদের এককভাবে জানতে হবে। তার ব্যাপারে আপনি কি করুন? মানুষকে সতর্ক করুন। মানুষ তোমরা ভেবো না যে আমরা এমনি দুনিয়াতে এসে গেছি, আমরা এমনি এমনি তৈরি হয়ে গেছি, পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, এই ধরনের যেন আমরা সে ধারণা না করি। তাই আল্লাহ তাআলা বললেন ফাআনযির, মানুষের মধ্যে চেতনতা নিয়ে এসো, মানুষকে সতর্ক করে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রয়েছেন। তারপর কি বলা হয়েছে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার প্রতিপালকের কি করুন? পবিত্রতা বর্ণনা করুন। অর্থাৎ এখানে সাধারণভাবে তৌহিদের কথা বলা হয়েছে, অর্থাৎ তৌহিদের কথা মানুষকে জানিয়ে দিন। তৌহিদ বলতে সব রকমের তৌহিদ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজেকদাতা, তিনি আমাদের সব কিছু, তিনি এককভাবে ইবাদতের অধিকারী, তিনি সব রকমের যে সমস্ত গুণের অধিকারী, সেই গুণে কোনো মানুষ গুণান্বিত হতে পারে না। এই সাধারণ তৌহিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি শব্দ এবং বাক্যের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, সাধারণভাবে আপনি তৌহিদের বাণী পৌঁছিয়ে দিন। এই কথা বলা হয়েছে, আপনার আরাম নেওয়ার সময় শেষ হয়ে গেছে। আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন। এই দাওয়াতের আদিষ্ট হওয়ার পর থেকে তিনি কি একদম প্রথম থেকেই দাওয়াত নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন? মানুষের সঙ্গে সরাসরি তিনি তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন না, সর্বপ্রথম গোপনে দাওয়াত দিয়েছিলেন। তিনি হিকমতের সঙ্গে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াতটি হলো গোপনে দাওয়াত, একে বলা হয় দাওয়াত সিররিয়া, গোপনে দাওয়াত দিয়েছিলেন। গোপনে দাওয়াত দেওয়ার স্থানটা কোথায় ছিল? সে স্থানটা ছিল দারে আরকাম। এই ঘরটি এমন এক স্থানের মধ্যে ছিল, এমন জায়গায় ছিল যে স্থানটি ছিল অত্যন্ত বিজি এবং মানুষের ভিড়ভাড়, মানুষের অত্যন্ত যাওয়া আসা ছিল, সেইখানে এই ঘরটি ছিল। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরটি নির্বাচন করেছেন? এই জন্য, এই হিকমতের জন্য, যে সেই ভিড়ের মাঝখান দিয়ে কে সেই ঘরে প্রবেশ করছে বা কে সেখান থেকে বের হচ্ছে, এটা যেন কেউ টেরই না পায়। তারই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটিকে নির্বাচন করেছিলেন। আর এখান থেকে তিনি গোপনে গোপনে অত্যন্ত চুপি চুপিভাবে তৌহিদের বাণী মানুষকে শোনাতেন। এটা একটা বিশাল হিকমত। আমরা দেখব যে এই স্তরে কারা কারা ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই স্তরে ইসলাম গ্রহণ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। যায়েদ বিন হারেসা ইসলাম গ্রহণ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। আবার ওয়ারাকা বিন নওফলের কথাও কেউ কেউ বলছেন, যারা বলছেন যে ওয়ারাকা বিন নওফল তিনিও কিন্তু এই স্তরে দাওয়াতের জন্য ইসলাম গ্রহণ করেছেন। তাদের দলিল হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে যখন গারে হেরার কথা বললেন, সেই ঘটনা শোনালেন, তখন তিনি বলেছিলেন, হে বৎস, যদি আমি সেই পর্যন্ত বেঁচে থাকতাম যখন তোমার জাতি, তোমার সমাজ তোমাকে বহিষ্কার করবে, বিতাড়িত করবে, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম চরমভাবে। এখান থেকে তারা ধরে নিচ্ছে যে তার অন্তরে ঈমান এসে গেছিল, তাই তাকেও একজন মুসলিম বলা যায়। আর এই বিষয়ে একটি বর্ণনাও উল্লেখিত হয়েছে, যে বর্ণনা করেছেন মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ আর আসায়েদি এই বর্ণনাটাকে উত্তম বলেছেন। সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ওয়ারাকা বিন নওফলকে স্বপ্নে দেখলাম যে তার শরীরে সাদা কাপড় রয়েছে। যদি তিনি জাহান্নামবাসী হতেন তাহলে তার শরীরে সাদা কাপড় থাকতো না। তো যাই হোক, এখান থেকে ধরে নেওয়া হচ্ছে যে তিনি একজন মুসলিম ছিলেন, এইভাবে তারা বলেছেন। আবার যারা বলছেন যে না, সে তো মুখে উচ্চারণ করে নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সেজন্য তারা অন্যরকম কথা বলছেন। কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি এটা সত্য হয়, হাসান হাদিস, সেটা আমরা গ্রহণ করেই বলবো তিনি একজন মুসলিম ছিলেন, ইসলাম তিনি গ্রহণ করেছিলেন। এবার দেখা যাক এই যে স্তর গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এই স্তর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রথমেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেননি। এর হিকমত হচ্ছে এই
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মক্কার এই অবস্থা মুসলিমদের অনুকূলে তখনও আসেনি, তাই এই স্তরটি এখন প্রকাশ করার স্তর নয়। আর তার সঙ্গে আমি এটা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তরে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়, বিশেষ করে যারা দাঈয়া, যারা ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন, যারা আল্লাহর পথে যারা ডাক দেবেন, তাদের জন্য রয়েছে এই স্তরে অনেক শিক্ষণীয় বিষয়। এটা হলো যে যেখানে থাকবে সংশয়, যেখানে থাকবে ফিতনা, যেখানে থাকবে মানুষের মধ্যে ফিতনার আশঙ্কা বা মুসলিমদের ধ্বংস হওয়ার আশঙ্কা, সেখানে আমরা সঙ্গোপনে দাওয়াত দেব। আর এটাই করেছিলেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমহুর ফুকাহা তারা একমত পোষণ করেছেন এ ব্যাপারে যে যেখানে মানুষের বা মুসলমানদের সংখ্যা থাকবে কম বা দাওয়াত দিলে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে, এই আশঙ্কা থাকলে সেখানে সঙ্গোপনে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে। ডক্টর আলবুতি তিনিও কিন্তু এই কথাই বলেছেন যে মানুষকে তখনই দাওয়াত দিতে হবে যখন মুসলিম জাতির ওপরে কোনো আশঙ্কা থাকবে না বা মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এর সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলেছেন, আমাদেরকে শিক্ষাও দিয়েছেন, বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা জেনে শুনে তোমাদের হাতকে ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না। এখান থেকে আমরা বুঝতে পারি সত্যিকারের দাওয়াত ওয়াজিব এবং ফরজ, কিন্তু দাওয়াত দিতে গিয়ে আপনি যদি নিহত হয়ে যান, মুসলিম জাতি ধ্বংস হয়ে যান, তাহলে কে বা কাকে দাওয়াত দেবে, কার দ্বারা ইসলামের দাওয়াত প্রচারিত এবং প্রসারিত হবে? সেজন্য আমাদের এই হিকমত অবলম্বন করা দরকার। আর হিকমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এখানে আল্লাহ রসুলকে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াযাতিল হাসানা, আপনি আপনার রবের রাস্তায় মানুষকে হিকমতের সঙ্গে ডাক দিন এবং উত্তম বাণী দ্বারা মানুষকে ইসলামের দিকে ডাক দিন। এখানে একটা সুন্দর আমরা পেলাম, দিক নির্দেশনা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দাওয়াতের কাজ করতে বলেছেন। সত্যিকারের হিকমা বলতে তাফসীরে যেভাবে উল্লেখিত হয়েছে সেটা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তিনি যেভাবে যা বলেছেন সেটা আসলে সর্বশিষ্যের হিকমত, এর উপরে আর কোনো হিকমত নেই। কিন্তু আমরা দেখছি যে হিকমত যদি তাফসীরের আলোকে আমরা নিই তাহলে সেটাই সুন্নত, কিন্তু হিকমতের সাধারণ অর্থ নেওয়া হয় তাহলে আমরা দেখব আর অন্য অর্থও রয়েছে। হিকমত বলতে দাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে যেখানে যেভাবে দাওয়াত দিলে আপনার দাওয়াতটা কাজে লাগবে, আপনার দাওয়াতটা মানুষে গ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমরা সেই পথটাই অবলম্বন করব। সেই সময় আমরা দেখি কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় হিকমত খাটিয়েছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় দেখেছি তিনি রাগান্বিত হয়েছেন। এটা কেমন করে? আল্লাহ রাসূল নিজে বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। তিনি বলেছেন যে তোমাদের সামনে যদি কোনো অপকর্ম পরিলক্ষিত হয় তাহলে তোমরা সেটা হাত দিয়ে বন্ধ করো। তার পরের স্তর রয়েছে, যদি তোমাদের সে শক্তি না থাকে তাহলে সেটা মুখে বলে বন্ধ করো, আর যদি সেটাও শক্তি না থাকে তাহলে সেটা অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ইমান, দুর্বল ইমানের স্তর। ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি দাওয়াতের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঙ্গোপনে দাওয়াত দিয়েছেন, হিকমতের কথা এখানে আমরা পাচ্ছি। তার মধ্যে একটা যে যদি শক্তি প্রয়োগ করলে তোমার আপনার দাওয়াত কার্যকরী হয় তাহলে সেখানে শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি তার থেকে একটা নরম আপনার অবস্থান হয় তাহলে আপনি মুখে বলুন। যদি মুখে বলার আপনার কোনো আশঙ্কা না থাকে, ভয় না থাকে ধ্বংসের, বা আপনার কোনো রকম অসুবিধা হওয়ার কারণ না থাকে, তাহলে আপনি সেখানে মুখে বলে সেটা বন্ধ করুন অপকর্মটা। আর যদি সেরকম না হয়, পরিস্থিতি আরও যেহেতু মারাত্মক হয়, তাহলে সেটা কমপক্ষে অন্তরে ঘৃণা করুন। এখন একটু বিরতি, কিছুক্ষণ পর আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো সময়, যে কোনো জায়গায়, জানতে অজান্তে, ছোট বড় ভুল হতে পারে। শেখ বদরুদ্দোজা নদভী। তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে, মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন।
কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেগফার, শুধু পিস টিভি বাংলায়। দেখুন তওবা ও ইস্তিগফার প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ও সন্ধ্যা ৬:৩০ ভারতে, পিস টিভি বাংলায়। We have a unique presentation for you to uplift your iman, to enrich your heart, and to nourish your soul. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Having a good character is not a goal. Having a good character is a process. So most certainly, you have in the Messenger of Allah an excellent pattern of behavior. No one is to be worshipped other than Allah subhanahu wa ta'ala. The glorious Quran says that Allah subhanahu wa ta'ala has created everything from water. Islam is the haqq, and time will prove that. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Glimpses of a great vision. দেখুন ইসলামী দূরদৃষ্টি প্রতি সোমবার রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে, পিস টিভি বাংলায়। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন আল্লাহর অন্তিম কিতাব নাজিল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে। যাতে মানবতাকে রক্ষা করা যায়, কিভাবে কোরআন বিভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে। শেখ মতিউর রহমান মাদানী। জানার জন্য দেখুন আল কোরআনের আলো, শুধু পিস টিভি বাংলায়। এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান, পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ফিরে আসলাম প্রিয় দর্শক শ্রোতাদের কাছে। বলছিলাম সেই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গোপনে যে দাওয়াত, সেই দাওয়াত থেকে শিক্ষার কি বিষয় রয়েছে। যে যারা জমহুর ফুকাহা তারা একমত পোষণ করেছেন মুসলিমদের বেঁচে থাকা দিকটায়। ডক্টর আলবুতি তিনিও কিন্তু এই কথাই বলেছেন যে মানুষকে তখনই দাওয়াত দিতে হবে যখন মুসলিম জাতির ওপরে কোনো আশঙ্কা থাকবে না বা মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এর সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলেছেন, আমাদেরকে শিক্ষাও দিয়েছেন, বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা জেনে শুনে তোমাদের হাতকে ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না। এখান থেকে আমরা বুঝতে পারি সত্যিকারের দাওয়াত ওয়াজিব এবং ফরজ। কিন্তু দাওয়াত দিতে গিয়ে আপনি যদি নিহত হয়ে যান, মুসলিম জাতি ধ্বংস হয়ে যান, তাহলে কে বা কাকে দাওয়াত দেবে? কার দ্বারা ইসলামের দাওয়াত প্রচারিত এবং প্রসারিত হবে? সেজন্য আমাদের এই হিকমত অবলম্বন করা দরকার। আর হিকমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এখানে আল্লাহ রসুলকে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াদাতিল হাসানা। আপনি আপনার রবের রাস্তায় মানুষকে হিকমতের সঙ্গে ডাক দিন এবং উত্তম বাণী দ্বারা মানুষকে ইসলামের দিকে ডাক দিন। এখানে একটা সুন্দর আমরা পেলাম, দিক নির্দেশনা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দাওয়াতের কাজ করতে বলেছেন। সত্যিকারের হিকমা বলতে তাফসীরে যেভাবে উল্লেখিত হয়েছে সেটা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তিনি যেভাবে যা বলেছেন সেটা আসলে সর্বশিষ্যের হিকমত, এর উপরে আর কোনো হিকমত নেই। কিন্তু আমরা দেখছি যে হিকমত যদি তাফসীরের আলোকে আমরা নিই তাহলে সেটাই সুন্নত, কিন্তু হিকমতের সাধারণ অর্থ নেওয়া হয় তাহলে আমরা দেখব আর অন্য অর্থও রয়েছে। হিকমত বলতে দাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে যেখানে যেভাবে দাওয়াত দিলে আপনার দাওয়াতটা কাজে লাগবে, আপনার দাওয়াতটা মানুষে গ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমরা সেই পথটাই অবলম্বন করব। সেই সময় আমরা দেখি কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় হিকমত খাটিয়েছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় দেখেছি তিনি রাগান্বিত হয়েছেন। এটা কেমন করে? আল্লাহ রাসূল নিজে বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। তিনি বলেছেন যে তোমাদের সামনে যদি কোনো অপকর্ম পরিলক্ষিত হয় তাহলে তোমরা সেটা হাত দিয়ে বন্ধ করো। তার পরে স্তর রয়েছে, যদি তোমাদের সে শক্তি না থাকে তাহলে সেটা মুখে বলে বন্ধ করো, আর যদি সেটাও শক্তি না থাকে
তাহলে সেটা অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ইমান, দুর্বল ইমানের স্তর। ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা কী শিক্ষা নিতে পারি দাওয়াতের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগোপনে দাওয়াত দিয়েছেন, হিকমতের কথা এখানে আমরা পাচ্ছি। তার মধ্যে একটা যে যদি শক্তি প্রয়োগ করলে তোমার আপনার দাওয়াত কার্যকরী হয়, তাহলে সেখানে শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি তার থেকে একটা নরম আপনার অবস্থান হয়, তাহলে আপনি মুখে বলুন। যদি মুখে বলার আপনার কোনো আশঙ্কা না থাকে, ভয় না থাকে ধ্বংসের, বা আপনার কোনো রকম অসুবিধা হওয়ার কারণ না থাকে, তাহলে আপনি সেখানে মুখে বলে সেটা বন্ধ করুন অপকর্মটা। আর যদি সেরকম না হয় পরিস্থিতি, আরও যেহেতু মারাত্মক হয়, তাহলে সেটা কমপক্ষে অন্তরে ঘৃণা করুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল হিকমতের কথা বলেছেন। যেখানে শক্তি প্রয়োগ করলে কাজ হবে, সেই শক্তি প্রয়োগ করার নাম হলো সেটাই বড় হিকমত। আর যদি দেখেন যে আমি শক্তি প্রয়োগ করি তাহলে কাজ হবে না, তাহলে সে শক্তি প্রয়োগ করবেন না। যেখানে মাথায় হাত বোলানোর দরকার সেখানে হাত বুলিয়ে কাজ করতে হবে। আর যেখানে হাসি মুখে কাজ হবে সেখানে হাসি মুখে কাজ করতে হবে। আর যেখানে লাল চোখ দেখানো দরকার সেখানে লাল চোখ দেখিয়ে কাজ করতে হবে। তবেই সেটা নাম হিকমত। সবসময় একটা পথ অবলম্বন করার নাম হিকমত নয়, প্রিয় বন্ধুবর্গ। তাই বলবো, কখনো আমরা গায়ে হাত বোলাবো, কখনো লাল চোখ দেখাবো, আবার কখনো লজেন্স চকলেট আমরা দেবো, এটার নাম হচ্ছে হিকমত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। তাই আমাদের সকল দায়ীদেরকে এটা লক্ষ্য করা দরকার। এরপর আসছে দ্বিতীয় স্টেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের আদিষ্ট হওয়ার পর থেকে প্রথমে তিনি সংগোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারপর আসছে দ্বিতীয় পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত অবতীর্ণ করলেন, বললেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনদের সতর্ক করুন। আনজির কথা বলেছেন, কুম ফা আনজির সেখানে বলা হয়েছে দাওয়াতের ক্ষেত্রে, আবার একই শব্দ এখানে ব্যবহার করেছেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন বলা হয়েছে। সতর্ক করুন অর্থাৎ দাওয়াতের কাজ করুন মানুষের মধ্যে আল্লাহ ভীরুতা বা আল্লাহর ভয় মানুষের মধ্যে আপনি এই ব্যাপারটা তাদের অন্তর জীবিত করে দেন, তাদেরকে সতর্ক করে দেন, যাতে করে তারা সতর্ক হয় এই ব্যাপারে। এইটা হলো দ্বিতীয় পর্যায়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আল্লাহ রসুলকে আপনি আপনার আত্মীয় স্বজনদের সতর্ক করুন। এটা হলো প্রকাশ্যে দাওয়াত আত্মীয়দের ক্ষেত্রে শুধু মক্কায়। দ্বিতীয় স্তর হচ্ছে প্রকাশ্যে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতে বলেন আত্মীয়দের। দেখুন কেমন স্টেজ বাই স্টেজ। এখানে আশিরাতাকাল আকরাবিন বলা হয়েছে, এখানে আহলে মক্কা বলা হয়নি বা নাস বলা হয়নি। যে দেখুন ধারাবাহিকতা দেখুন, প্রথমে গোপনে, তারপরে প্রকাশ্যে, সেটা বা কোথায়? নিজের আত্মীয় স্বজনের মধ্যে। যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, আলী রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা রয়েছে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদার আল জাবাল, তিনি পাহাড়ে উঠলেন আর সেখান থেকে মানুষদের বললেন যে এসো তোমরা আমার কাছে একত্রিত হও। এইভাবে বর্ণনায় এসেছে ফাইজতামাত বুতুন ও কুরাইশ, অর্থাৎ যারা মাথা লোক কুরাইশদের, তারা সেখানে উপস্থিত হলো। আল্লাহ রাসূল তাদের উপস্থিত করার পর বললেন, এখন আমি তোমাদেরকে বলছি, আল্লাহর রিসালত তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, আল্লাহর বার্তা, যে এখন যদি তোমরা সেটা সতর্ক না হও তাহলে তোমরা কাল কিয়ামতের মাঠে এর চাইতে বেশি আপদ বিপদে তোমরা পতিত হতে পারো, তার জন্য আমি তোমাদেরকে সতর্ক করতে চাই। তখন আবু লাহাব কি বলল, যে শুধু এর জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছ? তাব্বাত ইয়াদাক। তখন সে রাগে বলল যে তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বদদোয়া সহ্য করলেন না। তার প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হয়ে যাক। এ সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে, বুখারীতে বর্ণিত হয়েছে হাদিসটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال লাম্মা নাযালাত হাযিহি আল আয়া ও আনদির আশিরাতাকাল আকরাবিন, যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, আবু হুরায়রা বলছেন, যখন এই আয়াতটি অবতীর্ণ হয় যে রাসূল আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন, ফাকাম, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন আর উচ্চ স্বরে বললেন, ইয়া আহলা কুরাইশ ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, হে কুরাইশ বংশের লোক, তোমরা নিজেদেরকে নিজেদের মূল্যায়ন করো, কাল কিয়ামতের মাঠে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না। তারপরে তিনি তার চাচাকে বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুতালিব, আপনি নিজে নিজে যা করা তাই করে ফেলুন, কাল কিয়ামতের মাঠে আপনার আমি কিছুই করতে পারবো না। তারপর তার ফুফোকে বললেন, আপনিও তাই করুন। তার কলিজার টুকরা ফাতেমাকে তিনি বললেন, ইয়া ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মিন মালি মা শিতি ওয়ালা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, দুনিয়ার মাঝে যা কিছু চাইবার তুমি আমার কাছে চেয়ে নাও,
কাল কিয়ামতের মাঠে আমি তোমার কিছু কাজে আসবো না। তুমি ভেবো না আমার পিতা নবী, নবী হওয়ার জন্য আমি তোমার অনেক কিছু করতে পারবো না। আমরা এইখান থেকে দেখি যে কী শব্দ তার ফাতেমার জন্য আল্লাহ রসুল বলেছেন, সালিনি মিম্মালি মাশিতি, তুমি আমার দুনিয়ার সম্পদ চেয়ে নাও যা আছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে নবী হয়েও তোমার যদি সৎকর্ম না থাকে কিছু করতে পারবো না। এই কথা বুখারীর হাদিসে রয়েছে। সুতরাং প্রিয় বন্ধুবর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের কাজ করেছেন এইভাবে স্টেজ বাই স্টেজ। তারপর শেষে যে স্টেজ হচ্ছে সেটা হলো প্রকাশ্যে দাওয়াত। এই আয়াত অবতীর্ণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সার্বিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিলেন যে ইসলামের দাওয়াত আপনি পৌঁছে দেন ঘরে ঘরে, আপনি প্রচার করুন যা আপনাকে আদেশ করা হচ্ছে, কোরআনের ভাষা যা আপনাকে আদেশ করা হচ্ছে হে রাসূল সেভাবে আপনি প্রচার করুন, এবং মুশরিকদের কাছ থেকে আপনি বিমুখ হয়ে যান। তাদের আচার আচরণ, আকীদা, বিশ্বাস, চাল চলন, ধর্মীয় যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড থেকে আপনি অব্যাহতি নেন। তাদের সঙ্গে ধর্মের ব্যাপারে আর আপনার কোনো সম্পর্ক নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে তার নবীকে কোরআনে আয়াত দিয়ে বলে দিলেন যে আপনি এবার প্রকাশ্যে ইসলামী দাওয়াত কায়েম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে তিনি নিজেই শিক্ষা দিয়েছেন। প্রথমে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এটা হলো গোপনে দাওয়াত। তারপরে বলা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এটা হলো প্রকাশ্যে কিন্তু সীমিত আত্মীয়দের মধ্যে প্রকাশ্যে দাওয়াত। তারপরে শেষে আয়াত অবতীর্ণ করা হলো ফাসদা বিমা তুমার ওয়ারজানিল মুশরিকিন। এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ চালান। এই আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ আরম্ভ করেছেন। তো এই কথা আমরা জেনে রাখি ভালোভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন সেভাবে আমরা স্টেজ বাই স্টেজ আমরা ইসলামের দাওয়াত দেবো, যাতে করে আমাদের এই দাওয়াত সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কামনা, হে আল্লাহ তুমি আমাদেরকে সেভাবে দাওয়াতের কাজ করার তৌফিক দাও যেভাবে তোমার রসুল দাওয়াতের কাজ করেছেন, যাতে করে আমরা আমাদের এই দাওয়াতের ফিল্ডে কার্যকর হতে পারি। এখানেই আজকে আপনাদের কাছ থেকে আমি অব্যাহতি চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত। তাহলে আমার সালাত আপনার সালাত হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না? কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। প্রতি সোমবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট। এটি মানবজাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, বিপদগামীদের পথপ্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।